তো শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো চালের গামলা নিয়ে চলে এসেছি। চালও বার করে নিয়েছি। সকাল সকাল আজকের একটু তাড়াতাড়ি রান্না হবে সেই কারণে। আর এখানে দেখো সবজি আছে, এটা হচ্ছে ঢ্যাঁড়স আমাদের যে গাছে হয়েছে, কালকেরই তুলেছে। তো এগুলো হচ্ছে আজকের ভাতে দিয়ে দেবো, কারণ টাটকা জিনিস খেতে ভালো লাগে। আর আজকের অন্য কিছু করব না, বরবটিটা ভেবেছিলাম করব, কিন্তু শরীরটা আমার একদম ভালো না। সকাল থেকে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, কোনো রকমে কাজটা করলাম। তো সেই কারণেই আজকের আর কি বেশি কিছু করব না। মেয়ের টিফিনও করতে হবে, মেয়ে বললো টিফিন করতে, তো টিফিনও একটু করতে হবে। বলেছিল যে আমার শরীর খারাপ হলে, বেশি শরীর খারাপ লাগলে করতে হবে না, কিন্তু টিফিন না করলে ক্যান্টিনে খাবার খেতে গেলে প্রচুর দাম পড়ে, আর রোজ রোজ বাইরের খাবার ভালো না। তো চলো আমি ভাতটা বসিয়ে দিই, এদিকে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে ধুয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে চাল টাল বার করে নিয়েছি। আর ওদিকে বালতির মধ্যে জামা কাপড় কয়েকটা ভিজিয়েছি, রোদ উঠেছে দেখে শরীরটা ভালো না, তবুও ভিজিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ওগুলো কেচে নিয়ে স্নান করব। এই যে বালতির মধ্যে ভেজানো রয়েছে, আর কলে জলও আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো চলো আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর এর মাঝে অনেক কাজও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ চা বসিয়েছি, একটু চা চা না করছে মনটা, কারণ সকাল সকাল চা না খেলে ঠিক হয় না। তাই আজকের অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর এদিকে দেখো আমি জামা কাপড় মেলে দিয়েছি, স্নান টান করে এসে সব কেচে এই যে মেলে দিয়েছি। আর এখানে দেখো তরকারি যে হবে সেগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে মেয়ের টিফিনে দেবো, আলু চচ্চড়ি করবো, সাদা আলু চচ্চড়ি। আর এখানে হচ্ছে তরকারি করব, ভাতের সঙ্গে খাওয়ার মাছের ঝোল করব। আর আগের দিনে মাছ নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছি। তো এখানে টমেটো আছে দেখতে পাচ্ছ, আদা আছে, আর হচ্ছে আলু, এই দিয়ে বাসি মাছের তরকারি করব। আর এখানে হচ্ছে মেয়ের টিফিনের জন্য ময়দাটা মেখে রেখেছি। এই যে আজকে লুচি আর সাদা আলুর তরকারি করে দেবো, কারণ মেয়ে এমনিতে লুচি খায় না, তো আজকের ইচ্ছা হয়েছে তো লুচি খাওয়ার। তো চলো, আর এখানে দেখো আমার তেলের প্যাকেট, তেল শেষ হয়ে গেছিলো, তেলটা কেটে ঝাড়াতে দিয়েছি প্যাকেটটা। আর চাট তো আমার হয়েই এসছে। তো চলো আমি চাটা নামিয়ে নিই, আর চাটা খেয়ে নিয়ে এই কাজগুলো করব। আর ওদিকে আমার ভাতও হয়ে এসছে, চাটা খেয়ে ভাতটা উগুর দেবো। তো তোমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলে আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো এখন দেখো সরাসরি চলে এসেছি, কারণ সকাল থেকে কাজ করছিলাম, তো ওই জন্য সামনাসামনি কথা হয়নি তোমাদের সঙ্গে। তো এখন দেখতেই পাচ্ছ আমি লুচি বেলছি। আর এগুলো হচ্ছে মেয়ের জন্য না, আমিও খাবো টিফিনে, কারণ মেয়ে এতগুলো নেবে না। আর কড়াই তেল বসিয়ে দিয়েছি, মেয়ে কম্পিউটারে গিয়েছিল, এসে স্নান করতে চলে গেছে। আর ও হচ্ছে স্নান টান করে খেতে বসবে। আর ওদিকে আমি ভাতের নামিয়ে তরকারিও বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে এখনো তরকারি হয়নি, এই দেখো বাকি রয়েছে। লুচি কটা ভেজে নিয়ে তরকারি করব। তো চলো, তেল গরম হয়ে গেছে। তো এদিকে দেখো আমি ফুলকো করে লুচি তুলে নিয়েছি, পড়েই গেল। তো এখানে দেখতেই পাচ্ছ একদম ফুলে গোল হয়ে গেছে লুচিগুলো। আর এখানে এখনো বেলতে কটা বাকি রয়েছে। তো 9:30 বেজে গেছে, মেয়ে 10টার সময় বার হবে, তার মধ্যেই আমার টিফিনটা পুরো রেডি করতে হবে। আর এখনও বললাম তো তরকারি হয়নি। তো চলো আমি এগুলো করে কমপ্লিট করে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এখানে আমি মেয়ের খাবার দিয়ে দিয়েছি, ভাত আর মাছের তরকারি দিয়ে দিয়েছি। ঠান্ডা হচ্ছে, হয়েই গেছে, মেয়ে এখনও খায়নি। মেয়ে হচ্ছে ফোনে একটু কাজ বাকি আছে, সেটা করছে ভিডিওর। আমি তো কিছু পারি না ওইসব করতে। আর এখানে দেখো আলুর তরকারিটা ঠান্ডা করতে দিয়েছি, এই মাত্র নামালাম। তো একটু ঠান্ডা হোক,
তবে টিফিন বক্সে ভরবো। আর লুচি তো রয়েছে, টিফিন বক্সও নিয়ে নিয়েছি। এদিকে দেখো জলের বোতল ভরে দিয়েছি। তো চলো আমি লুচিগুলো ততক্ষণ এই বক্সটায় ভরি, আর আলুর তরকারিটা একটু ঠান্ডা হলে তবে এটাই দেবো। তো চলো আমি আমার কাজগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, মেয়ে পুরো রেডি একদম। এই যে আমি সাইকেলটা একটুখানি বার করে রেখেছি, ও দেরি হয়ে গেছে তো চলে যাচ্ছে। আর আমার এদিকে প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকের খুব রোদ উঠেছে, সব শুকনো হয়ে গেছে প্রায়, এই যে সব শুকিয়ে গেছে। তো চলো, ও চলে যাচ্ছে আর আমি দরজাটা দিয়ে ভেতরে ঢুকে যাব, কারণ আমার এখন আর কোনো কাজ নেই। তো বন্ধুকে ফোন করছে। আর ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছে, কারণ জলের বোতল খাবার টাবার নিয়েছে তো সব রকম আছে বলে ব্যাগটা ভারী হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এখানে কি রয়েছে, একটা কাঠবিড়ালি। কারণ তোমাদের দাদাভাই ইঁদুরের জন্য খাঁচা দিয়েছিল, তো কাঠবিড়ালি পড়েছে দেখতেই পাচ্ছ। আর কাঠবিড়ালিটা ধরে রাখার কারণ হচ্ছে অন্যরা ভয় পাওয়ার জন্য, তো তোমার দাদাভাই এসে ছেড়ে দেবে একে। কারণ কি বলো তো, চালের বস্তা ড্রাম যা থাকছে সব কেটে দিচ্ছে। আমার শাশুড়ি ঘরে থাকে, তো ওই ঘর আমরা ব্যবহার খুব কম করি, মানে রাতে থাকি না, রাতে আসে না, দিনের বেলা সকাল থেকে শুরু করে। ওই জন্যে বলে কিছুক্ষণ ধরা থাক, যাতে একটু ভয় পায়। তো চলো আমি এখন টিফিনটা করে নিই। আর মেয়ে তো চলেই গেল, আমার এদিকে সব কাজকর্ম শেষ, তো একটু এখন বসবো। সকাল থেকে একটুও বসার সময় পাইনি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। একে শরীরটা ভালো না, তার উপর এত কষ্ট হচ্ছে। তো চলো আমি একটু বসি গিয়ে। তো বন্ধুরা এখন হয়ে গেছে দুপুর একদম মানে 1টা কিংবা 1:30 বাজে মনে হয়, আমি অতটা খেয়াল করিনি। তো আমি এই মাত্র উঠলাম, তোমরা তখন দেখেছিলে আমি মেয়ে চলে গেল। আর তারপরে আমি টিফিন করে বাসন টাসন ছিল সেগুলো মেজে আর টুকটাক কাজ করে একটু শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঘুমিয়ে পড়েছি, একলা আছি যেহেতু বাড়িতে। তোমাদের দাদাভাই তো নেই, কাজে গিয়েছে, ও আসবে দেরি হবে। তো চলো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো আমি দুপুরে খাবারটা খেয়ে নিই। আর তোমরা তো জানো দুপুরে কি খাবার হয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ আজকের একদমই দেখানো হয়নি তোমাদেরকে। তো চলো রান্নাঘরে যাই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঢ্যাঁড়স যে ভাতে দিয়েছিলাম সেটা হচ্ছে বোঁটা সমেত দিয়েছিলাম, তো সেইটাই এখন মাখছি। এখানে তেল নুন নিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো মাছের তরকারি নিয়ে নিয়েছি বাটিতে করে, যেটা আমি খাবো। আর এই গামলাতে রয়েছে মাছের তরকারি। তো আজকের এই দুপুরে হচ্ছে লাঞ্চ, আর রাতেও তরকারি থাকবে। তো চলো আমি এটা মেখে নিই তেল নুনটা দিয়ে ভালো করে। আর এই ঢ্যাঁড়স ভাতে খেতে খুব ভালো লাগে আমার, আমার বড় খুব ভালোবাসে। আর গাছের ঢ্যাঁড়স তো টাটকা টাটকা আরও বেশি সুন্দর। তো চলো আজকের এই পর্যন্ত থাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো সবাইকে টাটা।